আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার করি। CNN বাংলা টিভি, বাংলার কথা বলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা হাজির হয়েছি বাংলাদেশের ঐতিহাসিক এক ফেডারেশনের সাবেক প্রতিষ্ঠাতা, সহ সম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান সাহেবের সামনে, যিনি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের একজন কর্ণধার, যার অবদান নিঃসন্দেহে ভোলার মতো নয়। যার কাছে আমরা জানতে চাইব এই আলোচিত রোলার স্কেটিং এর অনেক অজানা অধ্যায়, করণীয় কি এবং এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, ইমপ্রুভ করা যায় এবং এর নেপথ্যের অনেক কিছুই আমাদের এবং দেশবাসী জানতে চায়। আমরা তার মুখোমুখি হয়েছি, দুটি কথা তার মুখ থেকেই শুনুন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ CNN টিভিকে। বস্তুত আজকের যে আমাকে সুযোগ করে দিয়েছেন রোলার স্কেটিং ফেডারেশনের ব্যাপারে কিছু বলার জন্য, সে অনেক ইতিহাস। আমরা রোলার স্কেটিং শুরু করি 1985 সন থেকে, এবং এটা বস্তুত বোঝার বিষয় হলো যেটা রোলার স্কেটিং ফেডারেশন, এটা শুধুমাত্র 3টে আইটেমের উপরে সীমাবদ্ধতা ছিল। সেটা হলো স্পিড স্কেটিং, আর্টিস্টিক স্কেটিং এবং স্কেটিং হকি। বর্তমানে যারা কর্মরত আছেন তারা স্কেটিংটাকে অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু অরিজিনাল ট্র্যাক থেকে তারা সরে গেছে। যেটা আমাদের যে জন্য যে ফেডারেশন তৈরি হয়েছে সেই ফেডারেশন এখন এখানে নাই। তারা এটাকে রোল বলে নিয়ে গেছেন, যেটা আমাদের আন্তর্জাতিক ফেডারেশন সমর্থন করে না। কিছুদিন আগে প্রায় কোটি কোটি টাকা ব্যয় করে একটা অনুষ্ঠান করেছে, যেটা আমি দেখেছি সমস্তটাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের স্কেটিং এর জন্য এটা কিছুই না, এটা জাস্ট একটা ফান গেম করা হয়েছে। এই ফান গেমটা আমাদের জন্য প্রযোজ্য ছিল না এবং এতগুলো টাকা খরচ করার কোনো ফান গেমে কি কোনো প্রফেশনাল কোনো খেলোয়াড় ছাড়া কি অযাচিত কোনো খেলোয়াড় এখানে ইনক্লুডিং হয়েছে এই টাইপের কোনো? অবশ্যই সেখানে দেখা যায় 2 দিন স্কেটিং শিখেছে এমনও প্লেয়ার বিদেশ থেকে নিয়ে আসছে যারা দাঁড়াতে পারে না, ওরা বিদেশি প্লেয়ার, যেটা আমাদের জন্য খুব হাস্যকর। যারা খেলতে গিয়ে হাত ভেঙে ফেলছে, এটা আপনাদের টিভি চ্যানেল অনেকজন এটার সাথে সাক্ষী আছে, যারা দেখেছে, যারা স্কেটিং খেলতে গিয়ে হাত পা ভেঙে ফেলছে পরে, তারা চালাতেই জানে না। এবং রোল বলটা করা হয়েছে যারা স্কেটিং পারে না তাদের জন্য রোল বল, যেটা আমাদের দেশে যারা ফেলে না স্কেটার, যাদেরকে আমরা স্কেটিং বলে, স্পিড স্কেটিং বলে সমর্থন করি না, তারা আজকে পারে না বিধায় রোল বল নিয়ে মাতামাতি করতেছে। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে রোল বলের কোনো ইয়ে নাই, একমাত্র স্পিড স্কেটিংটাই আছে। বর্তমানে রোলার স্কেটিং এ যেসব কর্মকর্তা আছে তারা কি সবাই প্রফেশনাল? এখানে অনেক ইয়ে আছে, যেখানে প্রফেশনাল বলতে একটা খেলোয়াড় প্রফেশনাল হলে কিন্তু সংগঠক হয় না। সংগঠকের মধ্যে কয়েকজন সংগঠক আছে, কিন্তু প্রফেশনালের মধ্যে একদম প্রফেশনাল স্কেটার এখানে কেউই নাই। যারা স্পিড স্কেটিং এর একজন ছেলে আছে, সে প্রফেশনাল, আর বাদ বাকি যারা আছে সবাই নন প্রফেশনাল। এবং সংগঠক হিসেবে 2 জন আছেন যারা খুব পরিচিত। এর মধ্যে যেমন একজন তো সংগঠক আমাদের সরকার থেকে মনোনীত, আবুল কালাম আজাদ, যিনি কর্ণধার এখন। উনি এখন প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসটাকে আগে নিয়ে আসছেন, কিন্তু উনি তো আর খেলাধুলা জানেন না, কিংবা আমাদের সাধারণ সম্পাদক তিনি খেলাধুলা জানেন না। খেলাধুলার যে মর্যাদাটা সেটা ওনারা জানেন না। ওনারা সংগঠন নিয়ে আছেন, সংগঠনকে আগে বাড়াচ্ছেন, কিন্তু খেলা তো আগে বাড়াচ্ছে না। খেলাটা তো বিলীন হয়ে যাচ্ছে। স্পিড স্কেটিং এখন বর্তমানে জাতীয় পর্যায়ের একজনও খেলোয়াড় নাই, না সিঙ্গেল পার্সন, যেটা আমাদের খুব কষ্ট হয় দেখলে। এই খেলাটা আমাদের খুব কষ্ট হয় যে 2007 সালে আমি স্কেটিং থেকে চলে আসছি শুধুমাত্র সংগঠকের এই খেলোয়াড়দের অবমূল্যায়নের জন্য, যারা এই খেলাটাকে অবমূল্যায়ন করছে। আমি তাদের জন্য নিজে সরে আসছি, এবং তারপরে থেকে আজ পর্যন্ত যারা খুব ভালো পর্যায়ে, আপনি হয়তো আমাদের সংগঠনে গিয়ে একটু যদি এই ব্যাপারে ইনভেস্টিগেশন করেন বা তথ্য জানতে চান, তাহলে ওইখানে গিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় একজনও পাবেন না। সবাই রোল বল নিয়ে মাতামাতি করতেছে, এবং রোল বলটা সীমাবদ্ধতা শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের মধ্যে। ভারতও ঠিক এই খেলাটা আমি যতটুকু জানি, আমি ওই সংগঠনে গিয়েছিলাম, ওরা আমাকে আমার এখানে দেখবেন আমার ওই তাদের দেওয়া ইয়েও আছে, আমাদের সিলও আছে, তারা আমাকে সম্মান প্রদর্শন করেছেন। তখন আমি দেখলাম এটা আসলে ভারতে যারা খেলোয়াড় স্পিড স্কেটিং এ পারে না, যাদের স্টেমিনা ওই পর্যন্ত নাই, তারাই রোল বল আবিষ্কারক। যারা ওই দেশে জাতীয় পর্যায়ে পায়নি, চান্স পায়নি, তারা বিতাড়িত হয়ে পরে রোল বল নিচ্ছে। রোল বলে কোনো স্টেমিনা দরকার নাই, 5 মিনিট একটা খেলে তারা আবার রেস্ট নিচ্ছে, আবার 7 মিনিট পরে আবার খেলতেছে। আর স্পিড স্কেটিংটা হলো আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হয়, স্টেমিনা ধারণ করতে হয়, তারপরে খেলার কখন কোথায় কি স্পিড দিতে, অনেক কিছু ক্যালকুলেশন আছে স্পিড স্কেটিং এ, যেটা বাংলাদেশ থেকে বিলীন, যেটা দিয়ে আমরা শুরু করলাম ফেডারেশন। সেই ফেডারেশনের আজকের এই খেলোয়াড় একজনও নাই, এটাই আমার সবচেয়ে কষ্টের ব্যাপার দাঁড়ায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ব্যাপক অনুসন্ধান করে দেখতে পেরেছি যে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ক্রীড়া বিশেষজ্ঞ, অনেক অভিজ্ঞ, এই স্পোর্টসের অনেক স্পোর্টস বোদ্ধা যারা
এটাকে প্রতিষ্ঠাতা করে গেছেন, যারা এখনো জানে এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এটাকে আন্তর্জাতিকভাবে সমাদৃত করা যায়। কিন্তু ঘটনাচক্রে রহস্যজনক কারণে সেই সব প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা সেই সমস্ত কর্মকর্তাদের আজকে রোলার স্কেটিং ফেডারেশনে তাদের কোনো নাম গন্ধ তো দূরের কথা, তারা কোনো ইনভাইট পায় বলেও আমাদের মনে হয় না, বা আমরা যতটুকু জানতে পেরেছি। আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে কথা বলছি যিনি একাধারে একজন ডোনার, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং যিনি একজন সাবেক সাধারণ সম্পাদক। উনি 25 বছর এই ফেডারেশনের জন্য দিন রাত্রি মেহনত করেছেন, কষ্ট করেছেন, নিজের অর্জিত ধন সম্পদ দিয়ে এখানে সাহায্য সহযোগিতা করেছেন। ওনার একটাই আফসোসের একটাই বিষয় হচ্ছে যে রোলার স্কেটিং ফেডারেশন আজকে ডিপ ফ্রিজে, এখানে অযাচিত অনেক লোকজন এসে ভোর করেছে এবং এমনও শোনা যায় এই রোলার স্কেটিং এর নামে অনেকেই আদম ব্যবসার সাথেও নাকি জড়াই গেছে। আজ তারপরেও আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে একটা জিনিস, একটা আবেদন, একটা মেসেজ জানতে চাচ্ছি জনাব লুৎফর রহমান সাহেবের কাছে, যে রোলার স্কেটিংটাকে কিভাবে এই কালো ছায়া থেকে সরিয়ে ইমপ্রুভ ডেভেলপ করা যায়, এই বিষয়ে জনাব লুৎফর রহমান সাহেব থেকে দুটি কথা আমরা শুনতে চাই। ধন্যবাদ। বস্তুত স্পিড স্কেটিংটাকে যদি আবার ফিরিয়ে আনা হয় তাহলে আমাদের যারা পুরাতন সংগঠক আছে, যারা কৃতি খেলোয়াড় আছে, যারা গোল্ড মেডেলিস্ট, তাদেরকে ফেডারেশনে অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত, আমি এখন বর্তমান অবস্থান যা দেখেছি আমাদের সরকার স্কেটিং এর খেলার জন্য, যদিও সেটা রোল বল, কিন্তু একটা মাঠ উনি দিয়েছেন, এটার জন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটার পাশে যারা আমাদের ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদের অক্লান্ত পরিশ্রম এটাতে হয়েছে। আমি চাচ্ছি যে মাঠটা এখন হয়েছে সেই মাঠটাকে প্রপারলি ইউটিলাইজ করা এবং সেখানে স্পিড স্কেটিংটা পুরোপুরিভাবে চালু করা। সেই পুরাতন সংগঠকদের মাধ্যমে তাদেরকে নিয়ে এই জিনিসটাকে পরিচালনা করলে আশা করি আবার সেই পুরাতন আমাদের যে স্পিড এবং পুরাতন যে খেলার ইমেজ সেটা চলে আসবে বলে আমি মনে করি। আপনারা পুরনো যারা এই রোলার স্কেটিং এর যে প্রতিষ্ঠাতা, যারা যে সমস্ত মানুষ এটাকে এস্টাবলিশ করেছেন, ডেভেলপ করেছেন, আপনারা কি মনে করেন যে ওখানে আপনাদের সাজেশন, আপনাদের কমিউনিকেশন প্রয়োজন আছে? আসলে সবকিছু প্রতিষ্ঠান এমনই একটা জিনিস যে প্রতিষ্ঠান তারাই নির্ধারণ করবে আমাদের প্রয়োজন আছে কিনা। তারা যদি মনে করে স্পিড স্কেটিংটাকে সত্যিকার অর্থে রূপদান দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের জায়গা করে দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ এখন যারা আছে তারা স্পিড স্কেটিং এ একেবারেই অজ্ঞ, তাদের যে কলা কৌশল সিস্টেম এগুলির ব্যাপারে তারা জানাই নাই। যেমন আমাদের মধ্যে স্পিড স্কেটিং এর জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা গোল্ড মেডেলিস্ট, অল ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ, আমারই সাবেক সহসভাপতি জনাব জাবেদ এবং আরো আছে নাদিম, এরকম কিছু কিছু যারা খেলোয়াড়, যারা জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় ছিলেন, আজকে তারা সবাই এক এক জায়গায় এখানে সবাই এঙ্গেজ হয়ে গেছে। তাদেরকে ফিরে আনা দরকার এবং তাদেরকে আমি সরকারের কাছে অনুরোধ করব তাদেরকে অবশ্যই যেন এই সংগঠনে ফিরে নিয়ে আসা হয়। CNN টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার সুযোগ করে দেওয়ার জন্য, আমার মনের কথা কিছু পুরা বাংলাদেশের দেশবাসীকে জানানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে।